টাইপস অফ ফাংশনসে এই নামগুলো শুধু একটু জানতে হবে, নামগুলো জানার জন্য লিখেছি। আইডেন্টিটি ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, র্যাশনাল ফাংশন, মডুলাস ফাংশন তো তোর করেছিস, মড অফ এক্স এটাই মডুলাস ফাংশন। সিগনাম ফাংশন এটারও অঙ্ক করেছিস, বাট এটার নামটা জানিস না, মড এক্স বাই এক্স করলে সিগনাম ফাংশন হয়ে যায়। তারপর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা হয়তো তোর এখনো করিসনি, এটাকে বক্স এক্স লেখা হয়। এক একটা করে এগুলোর প্রপার্টিতে ঢুকছে, ঠিক আছে? এইগুলোর ডোমেন রেঞ্জ বার করতে বলে। প্রথমগুলো সোজা। আইডেন্টিটি ফাংশন হচ্ছে যে ফাংশনটা এটা এফ এক্স ইকুয়াল টু এক্স, এটাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন। নাম লিখে রাখ, ফাংশনটা লিখে রাখ, ঠিক আছে? আইডেন্টিটি ফাংশন হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স। আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু এক্স যদি আমি সাথে সাথে পাশে ডায়াগ্রাম গুলো দেখাচ্ছি। দেখ, এফ এক্স ইকুয়াল টু এক্স মানে তুই প্লট করবি কিরকম ভাবে? আমরা সলভ করি ওয়াই ইকুয়াল টু এফ এক্স করে। এবার এফ এক্সটাকে এক্স ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই লাইনটা কিরকম দেখতে হয়? এইরকম একটা 45 ডিগ্রি ওয়ালা লাইন দেখতে হয়, ওয়াই ইকুয়াল টু এক্স। আচ্ছা, এবার এই ডায়াগ্রামটা আমায় দেখে বল, এটা যদি ডায়াগ্রাম হয়, মানে এটা যদি আমার ফাংশনটা হয়, এই ফাংশনটার ডোমেনটা কি হবে? মানে অল পসিবল ভ্যালুজ অফ এক্স কি হবে? এখানে ফাংশনটা ইনফাইনাইটলি এদিকে চলছে, তাহলে টোটাল ডোমেন কি হবে? অল রিয়েল নাম্বারস। এইদিকেও ডোমেনটা আমি এইদিকেও পাচ্ছি, অল রিয়েল নাম্বারস হয়ে যাচ্ছে। আচ্ছা, ওপর নিচে রেঞ্জ কত হচ্ছে? অল রিয়েল নাম্বারস। তাহলে এর ডোমেনটাও হচ্ছে অল রিয়েল নাম্বারস, এর রেঞ্জটাও হচ্ছে অল রিয়েল নাম্বারস। ঠিক আছে, নোট করে নে এগুলো। হলো আইডেন্টিটি ফাংশন। নেক্সট আসছে কনস্ট্যান্ট ফাংশন। দেখ, নামই বলছে কনস্ট্যান্ট ফাংশন, তো এফ এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সি, ঠিক আছে? তো লেটস সে যদি সিটা হোয়াট এভার ভ্যালু হোক না কেন, তাহলে সি পয়েন্ট দিয়ে পাসিং একটা হরাইজন্টাল লাইন রিপ্রেজেন্ট করবে তার গ্রাফটাকে। আমায় গ্রাফটা দেখে বল যে এর ডোমেনটা কি হবে। অল পসিবল এক্স কি ইনপুট করতে পারি? রিয়েল নাম্বার। অল পসিবল আউটপুট কি ওয়াই অ্যাক্সিসে? শুধু সি পয়েন্টটাই, আর তো কোনো আউটপুট নেই ওয়াই অ্যাক্সিসে। তাহলে ডোমেন হয়ে যাচ্ছে অল রিয়েল নাম্বারস, রেঞ্জ হয়ে যাচ্ছে শুধু ওই সি পয়েন্টটা। এবার যদি কনস্ট্যান্ট ফাংশনটা আমি ফর পার্টিকুলার কেস বলছি, ধর আমার কনস্ট্যান্ট ফাংশনটা বললো এফ এক্স ইকুয়াল টু -5, তাহলে এই ফাংশনটার ডোমেন কি হবে আর রেঞ্জ কি হবে? ডোমেন অল রিয়েল নাম্বারস, রেঞ্জ কি হবে? -5 হবে ওর রেঞ্জ। পরেরটাই যাই। প্রথম দুটো খুব বেসিক ছিল, 3 নম্বরটাও বেসিক। পলিনোমিয়াল ফাংশন হচ্ছে যে ফাংশনটা এরকম দেখতে, সাম কনস্ট্যান্ট প্লাস সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স প্লাস সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার করতে করতে একটা কোনো এক্স এর পাওয়ার অব্দি যদি থাকে, এই পুরো ফরমেশনটাকে বলা হয় পলিনোমিয়াল ফাংশন। মানে ফর এক্সাম্পল ধর এরকম 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা একটা টিপিক্যাল এক্সাম্পল অফ পলিনোমিয়াল ফাংশন। ফার্স্ট কনস্ট্যান্টটা 1 আছে, a1 টা 1 আছে, a2 টা 1 আছে, তারপরে আর কোনো পাওয়ার নেই, ঠিক আছে? যদি বলি যে মনে কর শুধু x, এটাও একটা পলিনোমিয়াল ফাংশন, তার মানে শুধু এখানে এই টার্মটা আছে, বাকিগুলো নেই। মানে এখানে এতগুলো যে প্লাস 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 করে লিখেছি, এখান থেকে যে কোনো একটা পোর্শন থাকতে পারে, যেটাই থাক না কেন সেটাকে পলিনোমিয়াল ফাংশন বলবো। ওভারঅল স্ট্রাকচারটা এরকম দেখতে হতে পারে, যেখানে যে কোনো একটা সার্টেন পাওয়ার অবধি থাকতে পারে, আর এখানকার যে কোনো কিছু কিছু টার্ম থাকতে পারে, সবই থাকবে, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? মানে এরকম একটা এক্সাম্পল হতে পারে যে x⁵ মাইনাস 2x প্লাস 7, পলিনোমিয়াল ফাংশন, সব কটা পাওয়ার থাকবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো পলিনোমিয়াল ফাংশন, এবার পলিনোমিয়াল ফাংশন কোনো জেনারেলাইজড ডোমেন রেঞ্জ হয় না। আমি ধর পার্টিকুলারলি এই ফাংশনটা বলছি এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, আমি এখানে টার্ম চেঞ্জ করলে গ্রাফ চেঞ্জ হবে, আনসার চেঞ্জ হবে, ঠিক আছে? এক্স কিউব বলছি, এক্স কিউবের গ্রাফটা এরকম হয়, ঠিক আছে? তো না জানারই কথা, কোনো অসুবিধা নেই, না জানলে জাস্ট বলে রাখছি এফ এক্স এর গ্রাফটা এরকম দেখতে হয়। তাহলে এই গ্রাফটা দেখে আমায় বল যে এর ডোমেন কি হবে, এর রেঞ্জ কি হবে।
ডোমেন রিয়েল নাম্বার, কারণ এদিকেও যেতে থাকছে এদিকেও নামতে থাকছে, মানে রাইট সাইডে ইনফাইনাইটলি যাচ্ছে, লেফট সাইডে ইনফাইনাইটলি যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে রিয়েল নাম্বারস। বাস ঠিক আছে, তাহলে এর ডোমেনও রিয়েল নাম্বারস, এর রেঞ্জও রিয়েল নাম্বারস। কিন্তু পলিনোমিয়াল ফাংশন এক্ষুনি থাকে, বাট অন্য পলিনোমিয়াল ফাংশন দেখাবো যেখানে ডোমেন বা রেঞ্জ কিছুটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডোমেন চেঞ্জ হবে না, মানে এটা ফিক্সড। পলিনোমিয়াল ফাংশন যখনই বলছি তখন তার ডোমেন রিয়েল নাম্বার ফিক্সড, রেঞ্জটা হচ্ছে সাবজেক্ট টু চেঞ্জ, যে অঙ্কতে যেরকম থাকবে সেরকম রেঞ্জ হবে। এখানে আমি পরের স্লাইডটাতে না গিয়ে বলছি, পরের স্লাইডটাতে এটাই আছে যে এই পলিনোমিয়াল ফাংশনটা আছে fx ইকুয়াল টু এক্স স্কোয়ার। কেউ বলতে পারবে এর গ্রাফ কিরকম দেখতে হয়? প্যারাবোলা, এরকম দেখতে প্যারাবোলা। তাহলে ডোমেন কি হবে, রেঞ্জ কি হবে? পলিনোমিয়াল ফাংশন মানে ডোমেন তো অল রিয়েল নাম্বারস হয়ে গেল, রেঞ্জ কি হবে? পজিটিভ, শুধু উপর দিকটা, তার মানে 0 থেকে শুরু করে ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে এই পরের স্লাইডে ঠিক ওটাই আছে যে পলিনোমিয়াল ফাংশন আমরা যদি fx ইকুয়াল টু এক্স স্কোয়ার করে দিই, ডায়াগ্রাম এরকম হয়ে গেল, ডোমেন আর। এবার এটা একটা লেখার কায়দা, এই লেখাটা ইজ সেম অ্যাজ যেটা আমি বললাম ইন্টারভ্যাল ফর্মে 0 টু ইনফিনিটি। আচ্ছা, এই লেখার কায়দাটা বুঝে নিন, কারণ অনেক সময় বইতে এরকম লিখতে পারে। এই আর প্লাস লেখাটার কি মানে কি বলতে পারবে? পজিটিভ রিয়েল নাম্বার। পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যে 0 আছে কি নেই? নেই। 0 না তো পজিটিভ না তো নেগেটিভ, 0 কিছুই নয়। তাহলে যখন পজিটিভ রিয়েল নাম্বার বলছি তার মানে বেসিক্যালি ওপেন ব্র্যাকেট 0 থেকে ইনফাইনাইট অবধি চলে গেছে, তার সাথে 0টাকে যেই আমি ইউনিয়ন করে দেবো তাহলে 0টা ইনক্লুড হয়ে যাবে। আর প্লাস যখন বলছি তখন 0টাকে বাদ দিয়ে 0 থেকে ইনফিনিটি। এবার যখন আমি ইউনিয়ন করে 0টাকে অ্যাড করে দিলাম ওর মধ্যে, তাহলে 0টা ক্লোজ ব্র্যাকেটে চলে এলো। ঠিক আছে, তাহলে এই কথাটা বলাও যা, আর ডাইরেক্টলি এই কথাটা বলাও তাই। আমরা সেকেন্ডটাই বলবো, এটা বেশি কনভিনিয়েন্ট। ঠিক আছে, এটা বেশি কনভিনিয়েন্ট। আচ্ছা, পলিনোমিয়াল ফাংশন হলো। নেক্সট আসছি রেশনাল ফাংশন। ঠিক আছে, দেখ রেশনাল ফাংশনের ডেফিনেশন অনেকটা রেশনাল নাম্বারের মতন। মনে কর রেশনাল নাম্বারের ডেফিনেশন কি ছিল, যে কোনো নাম্বার অফ দ্য ফর্ম p বাই কিউ, যেখানে p আর q ইন্টিজার থেকে নেওয়া হতো আর বলা হতো কিউটা নন জিরো। রেশনাল ফাংশন যেই বলছি, দুটো ফাংশন ওই p বাই কিউ এর বদলে fx বাই gx, যেখানে এখানে কন্ডিশন কি ছিল যে কিউটা জিরো হতে পারে না, এখানেও কন্ডিশন আছে যে ডিনোমিনেটরের ফাংশনটা জিরো হতে পারে না। ডিনোমিনেটর ফাংশন জিরো হয়ে গেলে তো সামথিং বাই জিরো আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা ফাংশন বাই আর একটা ফাংশন এরকম ডিভিশন ফরম্যাটে থাকা মানে ওটাকে রেশনাল ফাংশন বলবো। তো ফর এক্সাম্পল ভাব এইটা, তো নিউমারেটরের ফাংশনটা এখানে কত? নিউমারেটরের ফাংশনটা 1 আছে, কনস্ট্যান্ট ফাংশন। ডিনোমিনেটরের ফাংশনটা x আছে, পলিনোমিয়াল ফাংশন। ঠিক আছে, তাহলে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট ফাংশন বাই পলিনোমিয়াল ফাংশন, তো 1/x এটা একটা রেশনাল ফাংশন বলবো। এবার দেখ 1/x এর অঙ্ক তোরা আগেও অনেক করেছিস। 1/x এর ডোমেন বার করতে বললে কি করে বার করবো? অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0, মানে ডোমেন কি লিখতাম আমরা? r-0 লিখতাম, তাই তো? আর এর ডায়াগ্রামটা এরকম হয়। ঠিক আছে, ওই অ্যাসিম্পটোটিক ব্যাপারটা এটা আগের দিন হচ্ছিল, যে এদিকে অ্যাসিম্পটোটিক হয়ে যায় এদিকে অ্যাসিম্পটোটিক হয়ে যায়, মানে জিরোতে কোনো দিকেই অ্যাপ্রোচ করে না, কোথাওই টাচ করে না। আচ্ছা, তাহলে বলতো দেখি ডায়াগ্রামটা দেখি যে রেঞ্জটা কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিরকম ব্যাপার হচ্ছে। এদিকেও কিন্তু অ্যাসিম্পটোটিক হচ্ছে, এদিকেও কিন্তু অ্যাসিম্পটোটিক হচ্ছে। তাহলে ভেবে বল দেখি যে রেঞ্জটা কি হবে। জিরো ছাড়া সবকিছু, কারণ জিরোতে মানে জিরোর লাইনটা তো আসতে পারছে না, মানে এক্স অ্যাক্সিসে টাচ করতে পারছে না। তাহলে নিচে নামতে 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 এক্স অ্যাক্সিসের কাছে অ্যাপ্রোচ করছে, কিন্তু এক্স অ্যাক্সিসকে টাচ করতে পারছে না। এদিকে উঠতে উঠতে এক্স অ্যাক্সিসের কাছে আসছে, কিন্তু টাচ করতে পারছে না। তাহলে জিরো কোনোদিনই হতে পারছে না। কিন্তু জিরো বাদে ওপর দিকে সব হতে পারছে, নিচের দিকে সব হতে পারছে। তাহলে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট জিরো, দেখ সেই কথাটাই আছে, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট জিরো। ওটাও ডোমেন, ওটাই রেঞ্জ। এবার রেশনাল ফাংশন নানান রকমের হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যদি নামটা পরে চিনতে পারিস যে রেশনাল ফাংশন বলা মানে কিরকম ফাংশনের কথা বলছি। আচ্ছা, মডুলাস ফাংশন, এই গ্রাফ জানা খুব দরকার। হ্যাঁ, মানে ভীষণ কাজে লাগবে ইন ফিউচার কম্পিটিটিভ পরীক্ষায়, সব পরীক্ষায় খুব কাজে লাগবে। মড ফাংশন তোরা অলরেডি অনেকবার ইউজ করেছিস, আগের দিন অঙ্ক হয়েছে, বাট জিনিসটা দেখতে এরকম হয় ছবিতে। ঠিক আছে,
এরকম ভি শেপের। আচ্ছা যদি আমি বলি এবার একটুখানি মোডটাকে একটু এদিক ওদিক করলেও জানতে হবে, যদি আমি বলি যে আমি এরকম করে দিলাম x-2, তাহলে বলবি ছবিটা কিরকম চেঞ্জ হবে? কি করে বুঝতে পারছি? আচ্ছা নিচের দিকে যাবে না সাইডে সরবে? তাহলে সাইডে সরবে। যদি নিচের দিকে যদি সরতে হতো তাহলে এটা হতে হতো mod x 2টা বাইরে মাইনাস, ঠিক আছে? তাহলে নিচের দিকে 2 ইউনিট নেমে যেত, ঠিক আছে? তাহলে এখানে কিরকম ভাবে বুঝবো, দেখ যে x এর জায়গায় কত বসালে ফাংশনটা 0 হচ্ছে, 2 বসালে, তার মানে 2 পয়েন্টটাতে এটা যদি 1 আর যদি 2 হয়, 2 তে ফাংশনটা 0 হচ্ছে, তার মানে এইখানে v টা ফর্ম করবে, তাহলে 2 ইউনিটস রাইট সাইডে সরে যাবে, ঠিক আছে? যদি ফাংশনটাকে বলি fx mod x plus 3, তাহলে কি হবে? x এর জায়গায় কত বসালে 0 হবে? -3, তার মানে -1 -2 -3 এই পয়েন্টে v টা ফর্ম করবে, ঠিক আছে? যদি ফাংশনটাকে এবার এরকম করে দিই, ধর fx mod x - 3 plus 4, বল দেখি কি হবে? x এর জায়গায় কত বসালে 0 হচ্ছে, মানে এই পার্টটা 0 হচ্ছে? 3 বসালে, হ্যাঁ 3 বসালে মড পার্টটা 0 হচ্ছে। আচ্ছা তাহলে তার মানে 1 2 3, 3 তে ওই ওয়ার্টেক্সটা ফর্ম করবে, কিন্তু এবার 3 তে 3 বসালে কি ফাংশনটা 0 হচ্ছে? 3 বসালে ফাংশনটার ভ্যালু কত হবে? এখানটা 0 হবে কিন্তু পড়ে থাকবে 4, তাহলে 3 বসালে আনসার দিচ্ছে 4, তাহলে 3 বসালে আনসার দেবে 1 2 3 4, তার মানে ওয়ার্টেক্সটা এখানে ফর্ম করেছে, ঠিক আছে? মানে এক্স এর ভেতরে চেঞ্জ করলে লেফট রাইট সরছে, বাইরে কিছু অ্যাড করলে আপ ডাউন সরছে, বোঝা গেল? এবার জেনারেলাইজ করি কথাটাকে। ধর বলছি fx টা বলছি mod x - h plus k, বল তাহলে ওয়ার্টেক্সটা কোন পয়েন্টে, ওয়ার্টেক্সটার কোঅর্ডিনেট কি হবে? h, k, একদম h, k পয়েন্টে ওয়ার্টেক্সটার টিপটা ফর্ম করবে। তাহলে এইটা যদি লিখে রাখিস তাহলে তোর একদম জেনারেলাইজড কথাটা হয়ে গেল। এবার এইচকে এর জায়গা তুই যাই বসাবি সেই অনুযায়ী ছবি এদিক ওদিক সরবে, ঠিক আছে? ছবিগুলো জানা খুব দরকার। এবার মড তো আগের দিন করেছি, মডের ডোমেন কি হয়? মডের ডোমেন এন্টায়ার রিয়েল নাম্বার দেখতে পাচ্ছি, রেঞ্জটা হচ্ছে শুধু ওপর দিকটা, তাহলে মডের ডোমেন এন্টায়ার রিয়েল নাম্বার, রেঞ্জ ভুল লেখা আছে, রেঞ্জ হওয়া উচিত হচ্ছে এখানে 0 থেকে ইনফাইনাইট। তাহলে ছবি থেকে ডিসাইড করে আমাকে বল যে fx বলছি mod x - 5 plus 7, তাহলে এর ডোমেন কত হবে, এর রেঞ্জ কত হবে? কোঅর্ডিনেট চাইনি, আমি বলছি ডোমেন কত হবে। ডোমেন অল রিয়েল মতো লেফট রাইট ইনফাইনাইটলি যাচ্ছে, ডোমেন তো অলওয়েজ অল রিয়েল নাম্বারস, রেঞ্জ কি হবে? এই সিচুয়েশনটা ভাব, রেঞ্জ কি হয়েছিল? এই সিচুয়েশনটা রেঞ্জ হয়েছিল k থেকে শুরু করে ওপর দিকে ইনফাইনাইট, তাহলে 7 থেকে ইনফাইনাইট, এই 7 থেকে শুরু হবে ওপর দিকে চলে যাবে, বোঝা গেল? এখানে যখন k ছিল, k থেকে ইনফাইনাইট, তাহলে এখানে 7 ছিল, তো 7 থেকে ইনফাইনাইট। তাহলে এই সব অঙ্কগুলো কি হচ্ছে, তুই ডায়াগ্রাম দিয়ে অ্যাপ্রোচ করে দিচ্ছিস, তোকে অ্যালজেব্রিক্যালি ডোমেন রেঞ্জ ভাবতে হচ্ছে না, ডায়াগ্রাম দিয়ে অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে। এইবার এটা জাস্ট বলে রাখছি, জেনে রাখতে তো ক্ষতি নেই। যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করি এক্স এর সাথে, তাহলে কি এফেক্ট করবে? তাহলে এই যে এই ব্যাপারটা আছে না, এটা কতটা ওয়াইড হবে আর কতটা ন্যারো হবে সেটাই এটা ডিসাইড করবে। তার মানে ডোমেন রেঞ্জে কিন্তু চেঞ্জ আসবে না, ঠিক আছে? কারণ এটা কতটা এরকম ছড়াচ্ছে আর কতটা ন্যারো হচ্ছে তার সাথে তোর আনসার কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এখানে সামনে এক্স এর সাথে কিছু মাল্টিপ্লাই যদি হয় তাহলে জাস্ট স্ট্রাকচারটা এরম শিফট করে, তার বেশি কিছু হয় না, তাদের ডোমেন রেঞ্জে কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে? আচ্ছা লজিকটা কেন হচ্ছে? লজিকটা হচ্ছে এখান থেকে তুই একটা এক্সাম্পল দিয়ে বলিস, ধর fx mod
3x প্লাস 4, 3x মাইনাস, তোকে প্রথমে 3টাকে কমন বার করতে হবে, তাহলে x মাইনাস 2/3, তাহলে তোর ওয়াট এক্সটা কোথায় ফর্ম করবে, ওয়াট এক্সটা তোর 2/3 তে ফর্ম করবে, তো লেটস এটা 2/3, 2/3 তে ওয়াট এক্স ফর্ম করবে, ঠিক কথা, কিন্তু এইবার টোটাল ফাংশনটা মানে মড ফাংশনটা 3 মাল্টিপ্লাই হয়ে গেছে, তার মানে তোর y ইকুয়ালস টু মড, মানে দুটো সিচুয়েশন ভাব, একটা হচ্ছে এই সিচুয়েশন ভাব আর একটা হচ্ছে এই সিচুয়েশনটা ভাব। এই দুটো সিচুয়েশনে কিরম হবে, তুই একটা x পুট করলে y তোকে y বেশি আনসার কোনটাতে দেবে, প্রথমটাতে না পরেরটাতে, সেকেন্ডটাতে বেশি আনসার দেবে। তার মানে আমি যদি একটু করে 2/3 থেকে এক্সটাকে একটু বাড়াই, একজন বেশি y দেবে, একজন কম y দেবে, তার মানে একজন এরকম ন্যারো হবে, একজন এরকম ওয়াইড হবে, একজন বেশি উঁচুতে আনসার দিচ্ছে, একজন কমে আনসার দিচ্ছে। তাহলে যত আমার এই 3টা বাড়বে, মানে এই এ ভ্যালুটা তো বাড়বে, তাদের ন্যারো হতে থাকবে, কারণ বেশি আনসার দেবে ওপর দিকে, ঠিক আছে। তো এগুলো তোর একটুখানি যে কোনো জিওমেট্রির একটা গুগলে গিয়ে গ্রাফিক ক্যালকুলেটর খুলবি, খুলে লিখবি আর ডায়াগ্রাম হতে থাকবে, নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারিস। আচ্ছা, তারপরে হচ্ছে সিগনাম ফাংশন। এই নামগুলো জানা দরকার আছে, সিগনাম ফাংশন নামটা জানা দরকার আছে। এই অঙ্কটা কিন্তু তোরা এমনি আগের দিন করেছিস, জাস্ট নামটা তখন বলিনি, এটাকে সিগনাম ফাংশন বলে। এইখানে এই লেখাটা একটুখানি মানে প্রেজেন্টেশন একটু ভুল আছে, মানে ইট শুড হ্যাভ বিন প্রেজেন্টেড এরম, এটাকে না লিখে এটাকে এরম ভাবে লেখা উচিত যে fx টা হবে ওই mod x বাই x যখন x এর ভ্যালুটা 0 নয়, আর x টা 0 হয়ে গেলে দেখ x টা এখানে 0 হয়ে যাবে, তো আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে x 0 হয়ে গেলে স্পেসিফিক্যালি আলাদা করে বলে দিচ্ছি যে x 0 হলে আনসারটা 0 হবে, ওটা আলাদা করে ডিফাইন করলাম। আর x যখন 0 হবে না তখন ওটা mod x বাই x, ঠিক আছে, যাতে কিনা ফাংশনটার ডেফিনেশনটা ভেঙে না যায়, কারণ x এখানে x 0 বসাতে গেলে গন্ডগোল হয়ে যাবে। এই লেখার অ্যাব্রিভিয়েশন একটু খারাপ আছে, লেখাটা এরকম হওয়া উচিত ছিল। আচ্ছা, ঠিক আছে, তো এবার x equals to 0 হলে mod x by x, হ্যাঁ x হলো 0 হলে তখন আমরা এটা দেখতে পাচ্ছি না, তখন ফাংশনটা 0 ফাংশন, আর x যখন 0 নয় তখন আবার এটাকে দেখতে পাচ্ছি না, তখন ফাংশনটা এটা মানে সুইচ করছে, মানে এটা অনেকটা যে সুইচটাকে অফ করলে লাইট অফ হয়ে গেল, সুইচটাকে অন করলে এরকম একটা কিছু হবে, ঠিক আছে। তাহলে এই লেখাটা অ্যাকচুয়ালি এরকম আছে, এখানে প্রেজেন্টেশনটা ভুল আছে। এবার চারটা বলি, যদি ফাংশনটাকে আমি ভাঙতে চাই, মডের ডেফিনেশন মনে করে বলতো আগে আমাকে, যে আগের দিন বলেছিলাম মডের ডেফিনেশন ছিল, কি ছিল মডের ডেফিনেশন? পজিটিভ থাকলে ওটাই হবে, আর নেগেটিভ থাকলে মাইনাস হবে। তাহলে এখানে যদি আমি দুটো রেঞ্জে ভাঙি, যে পজিটিভ আছে এখানে দাঁড়ায়, এখানে একটা ব্যাপার হচ্ছে এক্স এর জায়গায় 0 বসালে তো 0/0 আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি একটা কেস বল, 0 কেসটাকে আমি সেপারেট আউট করছি, মানে একসাথে কম্বাইন্ড রাখছি না, 0 কেসটাকে আলাদা করলাম, স্ট্রিক্টলি পজিটিভ হলে কি হবে দেখবো, স্ট্রিক্টলি নেগেটিভ হলে কি হবে দেখবো, তিনটে আলাদা সাব কেস করলাম। যখন এক্স পজিটিভ তখন এই মড পার্টটা কি আনসার দেবে, এক্স আনসার দেবে, তাহলে এক্স বাই এক্স কত হবে, 1 হবে। বোঝা যাচ্ছে কথাটা কি বলছি? যখন এক্সটা পজিটিভ তখন মডটা এক্স হয়ে গেল, তাহলে এক্স বাই এক্স 1 হয়ে গেল। যখন এক্সটা 0 তখন এখান থেকে আমি কোনো আনসার পাচ্ছি না, কারণ 0/0 হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে, ওটা আমি সেপারেটলি ডিফাইন করছি যে ফাংশনটা 0 হবে যখন এক্সটা 0, ওটা সেপারেট আমি আলাদাভাবে ডিফাইন করলাম। আচ্ছা, যখন এক্সটা লেস দেন 0 হবে তখন মড তোকে কত আনসার দেবে, -x, তাহলে -x বাই x কত আনসার পাবো, -1। তাহলে এই যে দেখ সিগনামের ডেফিনেশন চলে এলো, যখন x পজিটিভ তখন 1, যখন x 0 তখন আমরা স্পেসিফিক্যালি বলছি 0 হবে, যখন x লেস দ্যান 0 তখন -1। তো এই লেখাটারই আরেকটা ভার্সন হলো এটা, ঠিক আছে। তার ডায়াগ্রামটা ভেবে দেখ কিরকম দেখতে হবে। আমি বলছি যখন x পজিটিভ, পজিটিভ মানে এই ইয়েলো কালারটা, যখন x পজিটিভ দেখ xটা কোথায় আছে, আনসারটা ভ্যালুটা 1 এ আছে। যখন x নেগেটিভ মানে রেড কালারটা, তখন উল্টো মার্ক করলাম, যখন x নেগেটিভ মানে এই জায়গাটা, তখন -1 এ আছে। আর এক্স্যাক্টলি যেখানে 0 হয়েছে, এক্স্যাক্টলি যেখানে 0 হয়েছে সেটা হচ্ছে অরিজিনটাতেই 0 হয়েছে, ঠিক আছে। এখানে একটা হলো সার্কেল আছে, হলো সার্কেল আছে, আর এখানটাতে সলিড সার্কেলটা আছে। তার মানে 0 তে 0 হয়েছে, পজিটিভে 1 হয়েছে, নেগেটিভে -1 হয়েছে। তাহলে এর ডোমেন কি দেখতে পাচ্ছি, এন্টায়ার রিয়েল নাম্বার দেখতে পাচ্ছি, ডোমেন রেঞ্জ কি দেখতে পাচ্ছি, পজিটিভ হলে 1 দিচ্ছে, নেগেটিভ হলে -1 দিচ্ছে, 0 হলে 0 দিচ্ছে, তিনটে নাম্বার আনসার দিচ্ছে, 1 -1 0। তাহলে রেঞ্জ হয়ে যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে 1 -1 0।
জাস্ট তিনটে আনসারই দেখতে পাচ্ছি, একটা 1, একটা -1, একটা 0। লিখে ফেল। নেক্সট বক্স ফাংশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা দিয়ে ভীষণ অঙ্ক দেয়। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা খুব কাজের জিনিস, ক্লাস 12 এর শেষ দিন অবধি কাজে লাগবে। এটাকে রিপ্রেজেন্ট করা হয় কিরম ভাবে, এরম ভাবে। এটা আমরা মুখে বলার সময় বলি বক্স এক্স, ঠিক আছে? ভাবিস না এমনি এমনি একটা ব্র্যাকেট দিয়েছে, ঠিক আছে? এমনি এমনি ব্র্যাকেট দেয়নি, এটা একটা মানে আছে বলে ব্র্যাকেটটা দিয়েছে। এটাকে বলবো বক্স এক্স। এবার লোকে অনেক সময় কনফিউজ হয়ে যায়, যে পরীক্ষার সময় প্রথমবার এটাকে দেখছে সে ভাবছে ও আচ্ছা আচ্ছা এমনি একটা ব্র্যাকেট দিয়েছে দেখতে ভালো করার জন্য, না সেটা করেনি, এটা একটা বক্স ফাংশন বোঝাতে চাইছে। আচ্ছা, বক্স ফাংশনটা তোরা কি আগে কোনদিন করেছিস? বক্স ফাংশন কোনদিন করিস নি? বেশ, এরকম দেখতে হয়, সুন্দর সিঁড়ির মতন স্টেপ ফাংশন দেখতে হয়। লজিকটা বলছি কি, আগে একদম সিম্পল ভাষায় বলছি। তুই যা এই বক্স ফাংশনটার মধ্যে তুই যা নাম্বার বসাবি, মনে কর তুই 2.2 বসাবি, জাস্ট সিচুয়েশনটাকে নাম্বার লাইনে ইমাজিন করবি। তো 2.2 আছে মনে কর এখানটাতে, তাহলে নাম্বার লাইনে ভাব এর ঠিক লেফট সাইডে প্রথম ইন্টিজার ভ্যালু কি পাবি? 2 পাবি। অলওয়েজ মনে রাখবি যে ভ্যালুটা দিয়েছে তার লেফট সাইডে প্রথম ইন্টিজারটা কি আসবে? প্রথম ইন্টিজার 2 আসবে, তাহলে এ তোকে আনসার দেবে 2। ঠিক আছে, তাহলে যদি আমি জিজ্ঞেস করি তোকে 2.99999 কত আনসার পাবো? লেফট সাইডে আসবে, অলওয়েজ লেফট সাইডে। লেফট সাইডে 2ই পাবো তো, রাইটে যাবো না কখনো। আর যদি বলি 2.00001 কত পাবো? তাহলেও 2 পাবো। তাহলে কোনো রাউন্ড অফ এফেক্ট নয় কিন্তু এখানে, ঠিক আছে? লেফট সাইডে আসছি। আচ্ছা, যদি বলি -2.1, ভালো করে ভেবে বলবি। লেফট সাইডে যেতে বলেছি, হ্যাঁ? -2.1 এর রাইট সাইডে -1 থাকে, -3 লেফট সাইড অলওয়েজ -3। তাহলে -2.999 কি পাবো? -3। তাহলে অলওয়েজ লেফট সাইডে ফার্স্ট ইন্টিজারটা পাচ্ছি। এটা কি বলা হচ্ছে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আচ্ছা, এবার যদি ছবিটা আঁকি, দেখ ছবিটা কি করে এরকম হচ্ছে। মনে কর নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 -1 -2 -3। এই হাইট গুলো হচ্ছে আবার 1 2 3, হাইট গুলো -1 -2 -3। আচ্ছা, এই ছবি অনুযায়ী যদি আমি তোকে বলি বক্স অফ 1.2, তাহলে কত আনসার পাওয়া উচিত? 1 পাওয়া উচিত। ভালো করে খেয়াল কর, 1.2 এখানে আছে, তার সেটটা যে ব্রাঞ্চে পড়ছে সেই ব্রাঞ্চটা আমাকে কত ভ্যালু দিচ্ছে? 1 দিচ্ছে। তুই 1 থেকে বাড়তে বাড়তে 2 এর ঠিক আগে পর্যন্ত চলে যা, মানে 1.999 চলে যা, তাহলে তোকে আনসার 1 দেবে। 1.99 মানে তুই এখানটায় চলে এসেছিস, এখনো তোকে আনসারটা 1ই দিচ্ছে, ঠিক আছে? যেই তুই প্রথমবার 2 তে হিট করলি, ঠিক আছে, যেই তুই 2 তে হিট করলি, তখন এই সার্কেলটার মধ্যে দিয়ে পাস করে গিয়ে, হ্যাঁ সার্কেলটার মধ্যে, এটা বেসিক্যালি হলো সার্কেল হওয়া উচিত, এটার মধ্যে দিয়ে পাস করে গিয়ে পরের ব্রাঞ্চটা হিট করবে, তোকে আনসার কত দিয়ে দেবে? 2। এবার 2 থেকে তুই যেই বেড়ে যাবি, 2 থেকে 2.5 চলে গেলি, 2.5 যে চলে গেলি এখানটা চলে এসেছিস, তখন তোকে আবার সেই 2ই আনসার দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে আমার এখানে গোলগুলো করা আছে না, এটা তোর খাতার সময় এগুলো সব হলো সার্কেল করবি, এগুলো সব হলো সার্কেল আছে। ইনফ্যাক্ট এখানেও একটা লাইন আছে। আচ্ছা, এই লাইনটা দেখা যাচ্ছে না, যদি আমি বলি বক্স অফ 0.5, তাহলে কত আনসার পাবো? 0 পাবো। তার মানে এইখানেও কিন্তু একটা লাইন আছে, হ্যাঁ, এক্স অ্যাক্সিসের উপর এখানেও একটা লাইন আছে, এখানেও লাইন আছে, এখানে একটা গোল আছে, তারপর আবার এটা আছে, গোল আছে, এটা আছে, গোল আছে, এটা আছে, গোল আছে, এরকম চলতে থাকছে। স্টেপ ফাংশনের মতন দেখতে হয়, এটাকে বলে স্টেপ ফাংশন গ্রাফ। তাহলে এটা হচ্ছে ডেফিনেশন অফ বক্স এক্স। এবার এর ছবি দেখে তোরা আমায় বলার চেষ্টা কর যে ডোমেন কি আছে। অল রিয়েল নাম্বার, আমি যা খুশি বসাতে পারি রিয়েল নাম্বার, তার সবার করেসপন্ডিং তো কিছু না কিছু গ্রাফ পেয়ে যাচ্ছে। তাহলে ডোমেন অল রিয়েল নাম্বার। রেঞ্জটা ইন্টারেস্টিং আনসার হবে। দেখ, এটা 1 আছে, 2 আছে, 3 আছে, আমি কি কখনো 1.5 আনসার পেতে পারি? তাহলে 1.5 নিশ্চয়ই রেঞ্জে নেই। তাহলে এবার ভাব কারা কারা আছে রেঞ্জে। শুধু ইন্টিজার গুলো 1টা আছে, 2টা আছে, 3টা আছে, -1 -2 -3 আছে, তার মাঝের গুলো নেই। তাহলে রেঞ্জ হয়ে যাচ্ছে সেট অফ অল ইন্টিজার ভ্যালুস, আর ডোমেনটা অল রিয়েল নাম্বারস। এই ছবিটা এখানে এটা খুব কাজে লাগে।
এইসব এক্সাম্পল লিখতে হবে না, জাস্ট ছবিটা এঁকে নে। আর শুধু এরকম ভাবে লিখে রাখ, মানে নিজের সুবিধার জন্য, এটা কোনো ফর্মাল ডেফিনেশন নয়। এর ভ্যালুটা যদি পি হয় তাহলে তুই এরকম ভাবে মানে একটা নিজের মতন এক্সাম্পলটা লিখে রাখ, যে এই কটা এক্সাম্পল লিখে রাখ, তাহলে তুই পরে মনে করতে পারবি যে ঘটনাটা কি হচ্ছিল। 2.99 বসালেও 2 হবে, তাহলে তোর মনে থাকবে যে রাউন্ড অফ হচ্ছে না। আবার নেগেটিভ 2.1 বসালেও -3 হচ্ছে, নেগেটিভ 2.99 বসালেও -3 হচ্ছে। এই কটা এক্সাম্পল লিখে থাকলে তোর মনে থাকবে যে ব্যাপারটা কি হচ্ছে। এটাকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলি অ্যান্ড রিপ্রেজেন্টেড বাই বক্স এক্স। লিখে নে। আচ্ছা এবারে বল দেখি, একটা ফাংশন লিখছি fx ইকুয়াল টু x মাইনাস বক্স এক্স। আবার ভেবে বল এর ডোমেন কি হবে, এর রেঞ্জ কি হবে। x মাইনাস বক্স এক্স দেওয়া নাকি আনসারটা দেবে, দুর্ধর্ষ ব্যাপার। আচ্ছা তাহলে ও যেটা বললো যে একদম ঠিক বলেছে, যে x মাইনাস বক্স এক্স করছি যখন, একটা এক্সাম্পল নিয়ে দেখ, মনে কর x এর জায়গায় আমি যদি 2.5 বসাই, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, 2.5 থেকে বক্স 2.5 মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে 2.5 মাইনাস 2.5 এর বক্স কত হবে, 2 হবে। তাহলে কত পাচ্ছি, তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছিস যে ডেসিমালটাই তোকে আনসার দিয়ে দিচ্ছে ও, নাম্বারটা থেকে তার প্রিভিয়াস নাম্বারটা যেই মাইনাস করে দিচ্ছিস পড়ে থাকছি ডেসিমাল পোর্শনটা অলওয়েজ। তুই দেখ x এর জায়গায় 2.9 নে, তাহলে x মাইনাস বক্স এক্স করলে কি হবে, 2.9 মাইনাস বক্স 2.9, তার মানে 2.9 মাইনাস 2 0.9, তোকে ডেসিমাল পার্টটা আনসার দিয়ে দিল। এই জিনিসটাকে বলা হয়, এটার নাম আছে, এটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট অফ x, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই সেকেন্ড ব্র্যাকেট x। ফ্র্যাকশনাল পার্ট অফ x মানে x টার মধ্যে যদি কোনো ফ্র্যাকশন থাকে, শুধু ফ্র্যাকশনটা তোকে আনসার দিয়ে দেবে। নেগেটিভ সিচুয়েশনে ভেবে দেখ, যদি x টা বলি -2.7, ঠিক আছে, তাহলে x মাইনাস বক্স এক্স করলে কি হবে, x হচ্ছে নেগেটিভ 2.7 মাইনাস বক্স অফ নেগেটিভ 2.7। এবার আমায় বল যে নেগেটিভ 2.7 এর বক্স কত হবে, এর লেফট সাইডে ইন্টিজারটা কি আছে, -3 আছে, তাহলে কত হয়ে গেল, -2.7 প্লাস 3, কত আনসার পেয়ে যাবো, 0.7। দেখ ডেসিমাল পার্টটাই তোকে আনসার দিয়ে দিল। তাহলে অলওয়েজ তোকে ডেসিমাল পার্টটা আনসার দিচ্ছে, তার মানে তুই যাই বসা তোর আনসার ডেসিমাল পার্ট হচ্ছে। তাহলে ডোমেনটা তো অল রিয়েল নাম্বার, তাহলে রেঞ্জটা কি হবে, ডেসিমালটা যদি আনসার হয় তাহলে হোয়াট ইজ দ্য রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ আমি ভুল লিখলাম, সরি নেগেটিভ কেসে 0.3 হচ্ছে, মানে নেগেটিভ কেসে তোর মানে এর সাথে নেক্সট মানে যতটা আরো অ্যাড করলে নেক্সট টাইম পৌঁছে সেটা আনসার দিচ্ছে, মানে এটা বেসিক্যালি তোকে এরম আনসার দিচ্ছে যে 1 মাইনাস 0.7 এই আনসার দিচ্ছে, স্টিল ডেসিমালি আনসার দেবে তোকে। ঠিক আছে, লেখাটা ভুল হয়েছে, 1 মাইনাস যেটা আছে সেটা নেগেটিভ সেন্সে উল্টে যাচ্ছে ঘটনা। ঠিক আছে, মানে 1 এর থেকে আরো যতটা ডেসিমাল পড়ে আছে সেই পড়ে থাকাটা আনসার দিচ্ছে, which is 0.3। বাট মানে মোট কথা সোজা কথাটা হচ্ছে তুই আনসারটা ডেসিমালেই পাচ্ছিস। ঠিক আছে, যদি ইন্টিজার বসাস তাহলে 0ই আনসার আসবে, আমার ডেসিমাল প্লেস নেই। তাহলে ভাব তুই মিনিমাম আনসার কত পেতে পারিস সেখান থেকে। তোর এক্সাম্পলটি দেখো, ওই সিচুয়েশনটাকে বলছে মিনিমাম আনসার কত হতে পারে। এক্স এর জায়গায় যদি একটা 5 বসিয়ে দিস কত আনসার পাবি, 0। তাহলে মিনিমাম আনসারটা 0 হতে পারে, তার মানে রেঞ্জটা শুরু হচ্ছে 0 থেকে। ম্যাক্সিমাম কত আনসার পেতে পারিস ভাবে বল। এবার সব ডেসিমাল গুলো পেতে আরম্ভ করেছিস তুই, এবার ম্যাক্সিমাম কত পেতে পারিস। 0.999999 চলতেই থাকতে পারে, সেটাকে কিরকম ভাবে লিখবো, একদম 1 ওপেন ব্র্যাকেট 1 এর ঠিক আগে, 0.99999 মানে তো 1 এর জাস্ট আগে, তাহলে 1 ওপেন ব্র্যাকেট 1 নট ইনক্লুডেড, এই হয়ে গেল রেঞ্জ। ঠিক আছে, তাহলে এগুলো একটুখানি ট্রিকি জিনিস আর কি, মাথায় রাখতে হবে। ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স রিপ্রেজেন্টেড বাই সেকেন্ড ব্র্যাকেট এক্স। এবার একটু আনকমফোর্টেবল জোনে যাব। ঠিক আছে, একটু আনকমফোর্টেবল লাগবে এখন এই অঙ্কগুলো করতে, তার কারণ ট্রিগোনোমেট্রি ইনভলভ হবে, আর এখনো তোরা ট্রিগোনোমেট্রিতে সেরকম স্ট্রং হোসনি। ঠিক আছে, কারণ
এই অঙ্কটা না সোজাসুজি হয়ে যাবে, একটু পরে ট্রিগোনোমেট্রিটা খারাপ জায়গায় চলে যাবে, মানে যেখানে যাবে সেটা করতে গেলে তোকে একটু হায়ার লেভেল ট্রিগোনোমেট্রি জানতে হবে, সেটা বলতে বলতে করবো, তাই জন্য একটুখানি খারাপ লাগবে জায়গাগুলো। এই অঙ্কটা সোজা, ডোমেন বার করতে বলেছে। দেখ লজিক তো এটাই হবে, 1/সামথিং আছে, তার মানে ডিনোমিনেটর নন জিরো। তার মানে তো স্টার্টিং লজিক কি হবে ডোমেনের জন্য? ডোমেনের স্টার্টিং লজিক হচ্ছে 3 - 2 sin x, ডিনোমিনেটর নন জিরো, তাই তো? তার মানে sin x নট ইকুয়ালস টু কত? 3/2। তাহলে বল দেখি ডোমেনটা কি হচ্ছে, তাহলে ডোমেন অফ দ্য ফাংশন কি হচ্ছে? একটু ভাব ভালো। বলছে sin x টা 3/2 হবে না। sin x এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 3/2 তো জীবনেই হয় না। তাহলে তোকে বলছে sin x টা 3/2 হতে পারবে না, এটা কি বলার কোনো দরকার ছিল? তো সবাই জানে হয় না। তাহলে এটা কি অ্যাকচুয়াল কোনো রেস্ট্রিকশন হলো? এটা তো কোনো রেস্ট্রিকশনই নয়, তাহলে কোনো রেস্ট্রিকশনই নেই, ডোমেনটা এন্টায়ার রিয়েল নাম্বার। এটা ফলস একটা কথা হয়েছে, কারণ sin x তো 3/2 এমনিও হতে পারে না, রেস্ট্রিকশন দে চাই না দে। sin x এর ম্যাক্সিমাম পসিবল ভ্যালু 1, আর 3/2 মানে 1.5, ওটা তো এমনিও হতে পারে না। বুঝতে পারলি কথাটা? যদি এরকম হতো, যদি অঙ্কটাতে হতো sin x নট ইকুয়ালস টু ধর হাফ, তখন তোকে ভাবতে হবে এইখানে এবার কিছু x এর ভ্যালু খুঁজে বার করতে হবে যেটার জন্য sin x টা হাফ হয়। এখানে ভ্যালিড ভ্যালুজ আছে, এখানে কোন ভ্যালুর জন্য হাফ হবে? 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি হতে পারবে না। এরকম আরো যেসব অ্যাঙ্গেল বসালে হাফ হয় সেগুলো এবার রেস্ট্রিক্ট করতে হবে, ঠিক আছে? বাট এখানে তো কোনো রেস্ট্রিকশনই আসছে না, কারণ 3/2 তো কখনোই হতে পারে না, ঠিক আছে? তাহলে এগুলো ট্রিক অঙ্ক আর কি। বেশ হলো, এটা পরেরটাই যাই। এটা নিজেরা কর দেখি। এখানেও সেম ব্যাপার দাঁড়াচ্ছে যে ডোমেনের জন্য 5 - 3 sin x নন জিরো, sin x নট ইকুয়ালস 5/3, এটা অলওয়েজ ট্রু। তাহলে ডোমেন অফ দ্য ফাংশন হয়ে যাচ্ছে অল রিয়েল নাম্বারস, সেম আগের মতন লজিক। এইবার এই সিচুয়েশনটা, এইখানে এবার সমস্যা হবে। এই হবে এবার সমস্যা হবে। তাহলে এখানে স্টার্টিং লজিকটা তো এটার মতন শুরু করি যে 1/√সামথিং আছে, সেটা গ্রেটার দ্যান 0, তার মানে ডোমেনের জন্য 1 - cos x গ্রেটার দ্যান 0, তার মানে cos x লেস দ্যান 1। এবার তো cos x লেস দ্যান 1 তো হয়, সত্যিই হয়, তাই তো? তাহলে এবার কোন কোন ভ্যালুর জন্য cos x লেস দ্যান 1 হয়? না দাঁড়া, ঠিক করলাম তো, cos x লেস দ্যান 1। আচ্ছা, এখানে এই কন্ডিশনটা লাগানোটা আমার ঠিক হয়নি, বেকার কন্ডিশন লাগিয়েছে। এখানে আমায় বল যে cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? cos এর ম্যাক্স ভ্যালু হতে পারে 1। একমাত্র ম্যাক্স ভ্যালুটা যখন হবে তখনই না প্রবলেম হচ্ছে। দেখ cos এর ভ্যালু যখন 1 হবে তখনই তো 1 - 1 হয়ে 0 হয়ে যাবে ডিনোমিনেটর। আদারওয়াইজ যখন cos এর ভ্যালুটা 1 এর থেকে ছোট তখন কি কোনো প্রবলেম আছে? মনে কর ফর এক্সাম্পল cos এর ভ্যালু যখন হাফ, তখন √1 - হাফ, তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে একমাত্র প্রবলেম কখন হচ্ছে এই সিচুয়েশনটাতে? আমাকে এই ক্রাইটেরিয়াটা এখানে লাগাতে হবে না, এই ক্রাইটেরিয়া লাগাতে হবে না। এইখানে একমাত্র আমি দেখতে পাচ্ছি প্রবলেম হবে যখন cos x টা 1 হয়ে যাবে, তার মানে এটা আমাকে বন্ধ করতে হবে। বুঝা গেল কথা? এটা বন্ধ করে দিয়ে প্রবলেম সলভ হয়ে গেল। আদারওয়াইজ তো আমার এইখানে 1 - cos x তো অলওয়েজ পজিটিভই থাকে, ঠিক আছে? 1 - cos x অলওয়েজ পজিটিভ আর ইকুয়াল টু হতে পারে, তো ইকুয়াল ওয়ালা কেসটা আমরা আটকে দিচ্ছি যে cos x ইকুয়াল টু 1 টা হতে দেবো না। cos x ইকুয়াল টু 1 না হলে 1 - cos x টা আমি দেখতে পাচ্ছি অলওয়েজ পজিটিভ হবেই, কারণ cos x এর ভ্যালুটা 1 এর থেকে ছোটই হয়, ঠিক আছে? তাহলে অলওয়েজ পজিটিভই থাকছে, তাহলে ওটা কোনো ক্রাইটেরিয়া লাগছে না, এটা ক্রাইটেরিয়া আন্ডারে এলো না। আচ্ছা, এইবার এই যে এইখানে এতক্ষণ হচ্ছিল sin x নট ইকুয়ালস টু 5/3, এটা বাই ডিফল্ট ট্রু, কিন্তু এবার এটা তো আর বাই ডিফল্ট ট্রু নয়।
এরকম তো এবার এক্স হয় যেটা বসালে cos x টা 1 হয়ে যাবে, সেই এক্স গুলো কি, এক্স এর জায়গায় কি বসালে cos 1 হয়ে যাবে? শুধুই কি 0? cos এর গ্রাফ কিরকম দেখতে হয় কে বলতে পারবে? অরিজিন থেকে স্টার্ট হয় না ওপর থেকে স্টার্ট হয়? ওপর থেকে স্টার্ট, কারণ cos 0 বাই 1 স্টার্ট হচ্ছে, তাহলে 1 থেকে স্টার্ট হয়ে এরম এরম যেতে থাকবে, এদিকে এরম এরম চলতে থাকবে। এই হাইয়েস্ট ভ্যালুটা কততে উঠছে? হাইয়েস্ট ভ্যালুটা উঠছে 1 এ উঠছে, হাইয়েস্ট ভ্যালুটা 1 এ টাচ করবে, আর লোয়েস্ট ভ্যালুটা -1 এ টাচ করবে। তাহলে এইখানটাতে আমি চাইছি যে cos x কখন 1 হয়, তাহলে তোরা বলি যখন 0 তখন cos x টা 1 হয়, কিন্তু এখানেও তো আবার একটা 1 হবে। আবার অনেক পরে যখন এই দিকটায় চলে এসেছি তখন এখানেও তো আবার একটা 1 হবে, আবার অনেক পরে এখানেও তো একটা 1 হবে। এরকম কত 1 পাবো? ইনফাইনাইট 1 ওদিকে পাবো, ইনফাইনাইট 1 এদিকে পাবো। তুই আমাকে শুধু একটা আনসার বললে কি করে কাজ হবে? তার মানে তোকে ভেবে দেখ তুই কি করতে হচ্ছে। এটা তো তোর পুরো রিয়েল লাইনটা, এটা পুরো রিয়েল লাইনটা, মানে এটা তোর অ্যাকচুয়ালি ডোমেনটা। এই ডোমেন থেকে তোকে কাদের বাদ দিতে হবে? এটাকে বাদ দিতে হবে যেখানটায় 1 হয়েছে, এটাকে বাদ দিতে হবে যেখানটা আবার 1 হয়েছে, আবার এটাকে বাদ দিতে হবে যেখানে আবার 1 হয়েছে, এটাকে বাদ দিতে হবে যেখানে 1 হয়েছে। তাহলে এন্টায়ার রিয়েল নাম্বার থেকে এই পয়েন্টগুলোকে খুঁজে খুঁজে বার করে বাদ দিতে হবে, এদেরকে খুঁজে বার করুন। কষ্টটা সেখানে, বুঝতে পারছিস কি বলছি? যে তোরা শুধু এই পয়েন্টটা বললি যে যেখানে 0 হলো, এর পরেরটাকেও বল, তারপরটাকেও বল, তারপরটাকেও বল। তাহলে এরকম যদি একটা একটা করে বলতে থাকে তো বড়টা শেষই তো হবে না। তার মানে তোকে একটা সেট বিল্ডার ফর্মে বলতে হবে। হ্যাঁ ঠিক কথা। এখানে তাহলে তোকে দেখতে হবে যে কতক্ষণ পর পর এই 0টা রিপিট হচ্ছে, এখানে প্যাটার্ন লুকিয়ে আছে, কত কত গ্যাপে গ্যাপে 0টা ফেরত আসছে সেটা দেখে বলতে পারবি। মানে একটা তো 0-তে 1 হলো, আবার কখন 1 হবে একদম। তাহলে এখানে ভেবে দেখ আবার 360 ডিগ্রিতে যখন আসছি আবার 1 হবে। দেখ তোরা এখানে ফলো করতে পারবি, এই cos 90 তে কত হয়? cos 90 তে 0 হয়, তাহলে 90 তে 0 হলো। তারপরে এটা হচ্ছে 180 তে -1 হলো, এটা হলো 270, সেখানে আবার 0, সেখানে 0 হলো, 360, সেখানে আবার 1 ফেরত এলো। তাহলে নেক্সট ওয়ানটা আবার কত? তাহলে এটা 360 গ্যাপে ফেরত এসছে, নেক্সট ওয়ানটা আবার কত গ্যাপে ফেরত আসবে? আবার 360। এই সাইডের ওয়ানটা কতটা গ্যাপে আছে? 360। তাহলে 360 গ্যাপে গ্যাপে 1 চলেছে, ঠিক আছে? আচ্ছা এবার এই 360টাকে আমরা এবার আর ডিগ্রি দিয়ে লিখবো না, এবার সব ট্রিগোনোমেট্রি না আমাকে অভ্যেস করতে হবে পাইতে লেখা। তাহলে 360কে আমরা 2 পাইতে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? 2 পাইতে বলে রিপ্রেজেন্ট করবো। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি, পিরিয়ডিসিটি কথাটা মানে হচ্ছে যে কতটা পিরিয়ড পর পর একই ভ্যালু ফেরত আসছে, ঠিক আছে? তাহলে cos এর 1 ভ্যালুটা 2 পাই পর পর ফেরত আসছে, তাহলে 1 এর পিরিয়ডিসিটিটা হচ্ছে 2 পাই। আচ্ছা এইবার তাহলে এটাকে ইন জেনারেল কি করে লিখবো, যে x তাহলে কোন কোন ভ্যালু হতে পারবে না? এবার বল দেখি ইন জেনারেল কি লিখবো। মানে প্রথমে 0টা হতে পারছে না, এবার আমি দেখ তোরাই নিজেরা প্যাটার্ন বার করে দিবি। এখানে 0টা হতে পারছে না, এটাকে 360 লিখছি না, এটাকে বলছি 2 পাই, 2 পাইটা হতে পারছে না। নেক্সট এই ভ্যালুটা কত হবে বলতো দেখি? না না 4 পাই, 2 পাই এর গ্যাপে যাচ্ছে তো। তারপর নেক্সট আবার কোনটা হতে পারবে না? 6 পাই। এই দিকে যেটা হতে পারছে না এটার ভ্যালু কত? তার লেফট সাইডে যেটা আছে সেটা কত? খালি ইন জেনারেল বল কোনগুলো হতে পারছে না? মাল্টিপলস অফ 2 পাই। তার মানে বলতে পারি কি যে 2n পাই n বিলঙ্গিং টু z এগুলো হতে পারছে না, মাল্টিপলস অফ 2 পাই। যেখানে nটাকে ইন্টিজার করলাম, ইন্টিজার করাতে পজিটিভ গুলো চলে এলো, নেগেটিভ গুলো চলে এলো, বোঝা গেল? তাহলে ডোমেনটা কি হচ্ছে? তাহলে x এগুলো হতে পারছে না, তাহলে হতে পারছে কোনগুলো? টোটাল রিয়েল নাম্বার এগুলো এগুলো হতে পারছে না। তার মানে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট দ্য সেট 2n pi such that n belonging to integers। ওই পয়েন্টগুলোকে খুঁজে খুঁজে বাদ দিয়ে দিলাম। দেখ কথাটা বোঝা গেল কিনা? এই জায়গাগুলোই হচ্ছে ট্রিগোনোমেট্রির বেশি ডেপথে চলে যাচ্ছে।
এবার রেঞ্জের অঙ্কতে আসছি, রেঞ্জ করা খুব সোজা হবে, ঠিক আছে? যখনই দেখবি ট্রিগোনোমেট্রি আছে আর রেঞ্জ বলেছে, খুব সোজা। সব অঙ্কের একটাই স্টাইল, আগে খেয়াল করবি ট্রিগোনোমেট্রিটা কি আছে, কস আছে। তো যেটা থাকবে ভাব যে এর ম্যাক্সিমাম কত হয়, মিনিমাম কত হয় কসের। তার মানে কসটা 1 এর থেকে অলওয়েজ ছোট বা ইকুয়াল, -1 এর থেকে অলওয়েজ বড় বা ইকুয়াল। কসটার ম্যাক্সিমাম মিনিমাম হয়ে গেল। এইবার স্লোলি আমি এইটাকে কিছু মাল্টিপ্লাই করবো, এই করবো সেই করবো করে করে এইটাকে পুরো ক্রিয়েট করার চেষ্টা করবো মাঝখানটাতে। তাহলে দেখ কসের পাশে কি দেখতে পাচ্ছি, একটা 3 আছে, তাহলে একটা অলওভার 3 মাল্টিপ্লাই করে দেবো সবটাকে। একটা 3 মাল্টিপ্লাই করে দিচ্ছি, -3 লেসার ইকুয়াল টু 3 cos x লেসার ইকুয়াল টু 3। নেক্সট কি দেখতে পাচ্ছি, মাইনাস মাল্টিপ্লাই করলে কিরকম এফেক্ট হবে, ইনইকুয়ালিটি গুলো উল্টে যাবে কিন্তু। হ্যাঁ, মাইনাস মাল্টিপ্লাই করলাম 3 হয়ে গেল, ইনইকুয়ালিটি উল্টে গেল, -3 cos x ইনইকুয়ালিটি উল্টে গেল -3। ঠিক আছে, এই লাইনটাকে আমি আরেকবার লিখছি, রাইট সাইড টু লেফট সাইড লিখছি, কারণ ইনইকুয়ালিটি ঘুরে গেলে দেখতে খারাপ লাগে। ঠিক আছে, রাইট সাইড থেকে লেফট সাইড লিখছি, তাহলে -3 লেসার ইকুয়াল টু -3 cos x লেসার ইকুয়াল টু 3। ঠিক আছে, এই লাইনটাকে রাইট টু লেফট লিখলাম। ঠিক আছে, এবার নেক্সট কি দেখতে পাচ্ছি, এখানে একটা 2 অ্যাড হয়ে আছে, তাহলে একটা অল ওভার 2 এবার অ্যাড করছি, একটা 2 অ্যাড করে দিচ্ছি, তাহলে 2 - 3 লেসার ইকুয়াল টু 2 - 3 cos x লেসার ইকুয়াল টু 2 + 3। ঠিক আছে, তাহলে এই মাঝখানটা দেখ কি ফেরত চলে এসছে, ফাংশনটা ফেরত চলে এসছে। তাহলে -1 লেসার ইকুয়াল টু ফাংশন লেসার ইকুয়াল টু 5, তাহলে ফাংশনটার রেঞ্জ কত হয়ে গেল, -1 থেকে 5 হয়ে গেছে অঙ্ক শেষ। তাহলে দেয়ারফর ফাংশনটার রেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ইকুয়ালিটি আছে, তাহলে থার্ড ব্র্যাকেট -1 থেকে 5। রেঞ্জ বার করাটা ইজি, যে ট্রিগোনোমেট্রি থাকবে তার ম্যাক্স মিন নিয়ে আস্তে আস্তে ওটাকে ক্রিয়েট করবে। কোনটা, এটা 2 অ্যাড করেছি, একটা +2 দিয়েছি, +2 দিয়েছি, +2 দিয়েছি। cos এর ম্যাক্সিমাম মিনিমাম, এখানে গ্রাফ আঁকা হলো, cos এর ম্যাক্সিমাম মিনিমাম কত, ম্যাক্সিমাম 1, মিনিমাম -1। হ্যাঁ, cos এর ম্যাক্সিমাম মিনিমাম রেঞ্জটাই তো -1 থেকে 1, তো ওটা ওই লাইনটা দিয়ে স্টার্ট হলো, নোন ফ্যাক্ট ওটা। ইনফ্যাক্ট যদি অঙ্কটাতে cos এর বদলে যদি সাইন থাকতো, তাহলেও তোর একই লেখা হতো, তাই না? সাইনেরও মিনিমাম ম্যাক্সিমাম 1 - 1, সাইন হলেও চেঞ্জ হতো না, অঙ্কটা একই হতো। দেখ লেখা হলে বল, এটা বার করে ফেল সেম ভাবে। একটা sin 3x আছে, একটুখানি ওটা নিয়ে ভেবে নিস কি করতে হবে কিনা সেটার জন্য। আগেরটা শুধু cos x ছিল, এখানে sin 3x আছে। দেখ 3টার জন্য কি কোনো আনসারে তোর এফেক্ট পড়বে কিনা ভাব। সাইন অফ যা খুশি তার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হয়, তো ওর ভেতরে তুই কি লিখছিস কিছু সে জানে, 3x লিখ, 5x লিখ, 1000x লিখ, তোর ব্যাপার, -1 থেকে 1 থাকবে। ঠিক আছে, তো এই 3x থাকুক কি এখানটা তোর 100x থাকুক, আনসার চেঞ্জ হবে না, একই অ্যাপ্রোচ থাকবে। মানে তো স্টার্টিং লাইনটাই হবে sin 3x 1 থেকে -1 এর মধ্যে থাকবে, দেন ওটাকে রিক্রিয়েট কর। তাহলে স্টার্টিং লাইন হলো তোর এটা, 5 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, কেন মাইনাস কেন প্লাস আছে, তারপর নেক্সট 2 অ্যাড হয়ে যাচ্ছে, 2 অ্যাড হয়ে গেলে দেখ আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি এরকম হলো কিনা, এটা হয়ে গেল 2 অ্যাড করে দিতে। তাহলে রেঞ্জ অফ দ্য ফাংশন কত হয়ে যাচ্ছে, -3 থেকে 7। তাহলে এইসব অঙ্ক যদি এমসিকিউ তে আসে, মনে মনে ভেবে নিতে পারবি যে এখানটায় -1 বসালে আমি
পেয়ে যাচ্ছি হচ্ছে -3, এখানটায় 1 বসালে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 7, তার মানে -3 থেকে 7 মুখে মুখে হয়ে যাবে, বাট পরীক্ষা করার সময় আমাকে করে দেখাতে হবে। হ্যালো, কয়টায় যাই? এটা কর, রেঞ্জ করতে বলেছে, ডিনোমিনেটরে চলে গেছে, এবার চেষ্টা কর আগে। তাহলে সেম ভাবে স্টার্ট করছিস যে -1 থেকে 1 এর মধ্যে cos x। নেক্সট কি করবো, কি দেখতে পাচ্ছি, এটা ক্রিয়েট করতে গেলে নেক্সট কি দেখতে পাচ্ছি, মাইনাস আছে, তাহলে মাইনাস মাল্টিপ্লাই করাটা এবার থেকে স্টেপ জাম্প কর। মাইনাস মাল্টিপ্লাই করা মানে জানি ইকুয়ালিটি ঘোরায়, তারপর রাইট থেকে লেফট লিখতে হয়। তাহলে এরকম ভাব যে রাইট সাইডটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, -1 হবে। লেস অর ইকুয়াল টু সাইনটাই মেনটেন করবো, এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস cos x, সেম সাইন মেনটেন করবো, এটাকে মাইনাস দিয়ে করলে 1, তাহলে উল্টো দিক থেকে লিখলাম। তাহলে দুটো স্টেপ একবারে হয়ে গেল, যে মাল্টিপ্লাইও করা হলো, ঘুরিয়েও দেওয়া হলো, ঠিক আছে, রাইট টু লেফট লিখলাম। এবার নেক্সট কি দেখতে পাচ্ছি, 2 অ্যাড হয়ে আছে। 2 যদি অ্যাড করে দিই, তাহলে ভেবে নে প্রতিটা লাইনে আমি 2 অ্যাড করে দিয়েছি। 2 অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে 1 লেস অর ইকুয়াল টু 2 মাইনাস cos x লেস অর ইকুয়াল টু 3। এবার কি দেখতে পাচ্ছি, রেসিপ্রোকাল হয়ে আছে। আচ্ছা, এটাকে যদি উল্টো করে দিই, আচ্ছা এবার এখানে কথা বলার আছে, যদি থাকে আমার a লেস অর ইকুয়াল টু b, আমি কি এটা করতে পারি? আচ্ছা, ইনইকুয়ালিটি এটা কি সবসময় করতে পারি? সবসময় করতে পারি কি পারি? না ঠিক আছে, জিরো তো না, জিরো তো হলে তো কথাই আসছে না, বাদ দিলাম, জিরো নয়, নন জিরো। এবার কি সবসময় করতে পারি? কেন পারি না? ভালো কথা, দেখো একটা নেগেটিভের কথা বললো, যদি এরকম নেই যে 2 -2 এর থেকে বড় আছে 3, ঠিক কথা তো এটা, মানে ভাব এটা আমি ফার্স্ট লাইনটা লিখেছি, উল্টো করছি, ইনইকুয়ালিটি রিভার্ট করে দেবো, উল্টো করলাম, ইনইকুয়ালিটি উল্টে দিলাম, তাহলে এই লাইনটা লিখেছি, ঠিক হলো? -1/2টা বড় 1/3 এর থেকে, করা যায় না। যদি নেগেটিভ থাকে গন্ডগোল হয়ে যাবে, ভুল ইনইকুয়ালিটি হয়ে যাবে। কেন করা যাচ্ছে না, কারণ ভাবে দেখ অ্যাকচুয়ালি কি করছি, এটা তো এখান থেকে আসার মতো ক্রস মাল্টিপ্লাই হচ্ছে, এটাকে ওদিকে পাঠাচ্ছি, বিটাকে দিকে নামাচ্ছি, তাই তো? ক্রস মাল্টিপ্লিকেশন তো তখনই অ্যালাউড যখন নাম্বারটা ইটসেলফ পজিটিভ, আদারওয়াইজ ইনইকুয়ালিটি তো ক্রস মাল্টিপ্লাই করা যায় না। যে কারণে রেসিপ্রোকাল করতে গেলে আমার দেখতে হবে নয় দুটো নাম্বারই পজিটিভ হতে হবে, নয় দুটো নাম্বারই নেগেটিভ হতে হবে। পজিটিভ নেগেটিভের কম্বিনেশন থাকলে এরকম রেসিপ্রোকাল করতে পারি, মনে থাকবে। সেটা কিভাবে করব? এখানে কি আছে ওরকম? যদি থাকলে করতে পারবো না, ওরকম অঙ্ক তোকে দেবে না, ঠিক আছে? ওরকম থাকলে তখন তোকে ভাঙতে হবে ইনইকুয়ালিটিকে, যে মনে কর এরকম আছে -2 লেস অর ইকুয়াল টু 3 লেস অর ইকুয়াল টু 5, তখন তোকে -2 থেকে 0 অব্দি যেতে হবে, 0 থেকে বাকিটা যেতে হবে, ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট করতে হবে, অনেক খাটনি বেড়ে যাবে, ওরকম অঙ্ক দেবে না তোকে। এইখানে খেয়াল করে দেখ, বল আমাকে এই নাম্বারটা পজিটিভ কি নেগেটিভ? 1 পজিটিভ, 1 এর থেকে আমি লিখছি 1 এর থেকে বড় এটা, তাহলে এটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে এটাও পজিটিভ, তো এটার থেকে বড় আবার 3 তো পজিটিভ জানি, তাহলে এটা 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 তিনটেই পজিটিভ হলে আমি রেসিপ্রোকালের এই গল্পটা করতে পারবো, ঠিক আছে? যদি একটা নেগেটিভ হতো আর একটা ওদিকে পজিটিভ হতো, পারতাম না করতে, বুঝা গেল? তাহলে এখানে তিনটেই পজিটিভ, তাহলে তিনটেকে উল্টে দিচ্ছি, অ্যান্ড উল্টে দিলে ইনইকুয়ালিটিটা ঘুরে যায়, তাহলে রাইট সাইড থেকে লেফট সাইড লিখছি, তাহলে রাইট সাইডটাকে আগে উল্টে দিলে কত হবে, 1/3 লেস অর ইকুয়াল টু, এটাকে উল্টে দিলে কত হবে, 1 - 2 cos x লেস অর ইকুয়াল টু, এই প্রথমটাকে উল্টে দিলে কত হবে, 1টা 1ই থাকবে। কেন উল্টো দিক থেকে লিখলাম, কারণ উল্টালে ইনইকুয়ালিটি ঘুরে যায়, তাহলে ইনইকুয়ালিটি ঘুরে যাচ্ছে, তারপর আমি আবার রিঅ্যাডজাস্ট করছি, রাইট সাইড থেকে লেফট সাইড লিখছি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, ফাংশনটার রেঞ্জ কত হয়ে গেল, 1/3 থেকে 1 হয়ে গেল রেঞ্জ। দেখ বোঝা গেল কিনা বল।
দেখ 1/x ফাংশনটা 1 বাই কি করলাম, ফাংশনটা ছিল 1/2 - cos x। যদি প্লট করি ফাংশনটা এরকম দেখতে হয়, ঠিক আছে। ফাংশনটাকে জুম আউট করছি কারণ এটা জুম ইন করা আছে। এই যে দেখ পিরিয়ডিক ব্যাপার না, কিছুক্ষণ পর পর একটা পিরিয়ড ফেরত আসছে। ট্রিগোনোমেট্রিক ফাংশনে যা কম্বিনেশন করি এরকম পিরিয়ডিক নেচারই হয়, ঘুরে ঘুরে ফেরত আসে, ঠিক আছে। তো এবার আমি রেঞ্জ বার করছি, তাহলে দেখ ভালো করে খেয়াল করে একটা পোর্শন জুম করছি যেখানটায় ম্যাক্সিমাম উঠেছে আর মিনিমাম নেমেছে। মোটামুটি আন্দাজ করতে পারছি যে ম্যাক্সিমাম এতটা হাইটে উঠেছে, তাহলে ম্যাক্সিমাম হাইট কতটা গেল 1। মিনিমাম যেটা নেমেছে দেখতে পাচ্ছি 0.4টারও একটু নিচে নেমেছে, তার মানে 0.33 ভ্যালুটা। তাই জন্য রেঞ্জটা কত এসছে 1/3 থেকে 1/3 মানে 0.33। তাহলে এই মিনিমাম যেটা নেমেছে ওই হাইটটা হচ্ছে 0.33 থেকে 1 অবধি হলো তার রেঞ্জ, ঠিক আছে। তো তারপরে ও এই কটাই অঙ্ক ছিল, আপনি একবার দেখে নি। এবার সিঙ্গেল রুট ওভার তো আমরা করেছি, দুখানা রুট ওভার, তার মানে শুধু রুট ওভার থাকলে যে কন্ডিশনটা লাগাই সেই কন্ডিশনটা বার করব, সেই কন্ডিশনটা কিছু একটা বেরোবে, এটার জন্য একটা কিছু কন্ডিশন বেরোবে। এই দুটো কন্ডিশনের ইন্টারসেকশনটা আমার আনসার হবে। যখনই একটা অঙ্কতে অনেক কটা আলাদা 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 কন্ডিশন বেরোচ্ছে, সব কন্ডিশনের ইন্টারসেকশনটা আমার আনসার, ঠিক আছে। খেয়াল রেখে ইউনিয়ন নয়, কিন্তু লোকে এখানে ভুল করে, লোকে কন্ডিশনগুলো ইউনিয়ন করে দেয়, ইউনিয়ন নয়। দেখ কথাটা বোঝ ব্যাপারটা। আমি ধর বললাম যে ওই একটা এরকম এক্সাম্পল বোধহয় আগেও দিয়েছিলাম, আমি বললাম যে ওকে বললাম যে 8-এর বেশি পেলে পরীক্ষায় 80%-এর বেশি পেলে আমি চকলেট দেবো, ওকে বললাম 90%-এর বেশি পেলে চকলেট দেবো, কাউকে আরেকজনকে বললাম 95-এর বেশি পেলে চকলেট দেবো। তাহলে সবাইকে যদি চকলেট পেতে হয় কত পার্সেন্ট পেতে হবে? 95। 95টা কি হলো, ইউনিয়ন হলো না ইন্টারসেকশন হলো? সবার ইন্টারসেকশন হলো, মানে ম্যাক্সিমামটাতে গেলাম। যদি ইউনিয়ন করতাম তাহলে তলারটা নিতাম 80%, কিন্তু 80% পেলে সবাই পাবে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তার মানে ঘটনাটা এরকম ব্যাপার যে ধর আমি বলছি যে এক্সটা মনে কর কথার কথা বলছি 1 2 3 হলে এটার ডোমেন হবে, আর এখানে বলছি এক্সটা 2 3 4 হলে তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। তাহলে দুটোই স্যাটিসফাই হতে গেলে এক্সটা কি হতে হবে? 2টা আর 3টা, তাই তো। 2 3 হলে এটাও স্যাটিসফাই হবে, 2 3 হলে এটাও স্যাটিসফাই হবে। কিন্তু যদি বাই চান্স 1টা নিয়ে নিই তাহলে তো এটা ভেঙে যাবে, বা যদি 4টা নিয়ে নিই তাহলে এটা ভেঙে যাবে। তাহলে দুটোকেই একসাথে রাখতে গেলে দুটোর কমনটাকে নিতে হবে, কমন মানে ইন্টারসেকশনটা। এবার পার্ট বাই পার্ট কর। আমি যদি তোকে শুধু বলতাম যে এটার ডোমেন বার করতে, তুই কি করতিস তখন? কন্ডিশন কি হতো? x - 1 greater or equal to 0, তার মানে x greater or equal to 1। এটার কন্ডিশন কি করতিস? 6 - x greater or equal 0, তার মানে x less or equal 6। দুটোকে জুড়ে দিলে কি হবে? জুড়ে দেওয়া মানে ইন্টারসেকশন করছি, জুড়ে দিলে কি হচ্ছে যে বোঝাচ্ছে যে এক্সটা 6-এর থেকে ছোট বাট 1-এর থেকে বড়, তাই তো। এই জায়গাটা মানে নাম্বার লাইনে ভাব, এই জায়গাটা বলছে 1-এর থেকে বড় আর এই জায়গাটা বলছে 6-এর থেকে ছোট। তার মানে ইন্টারসেকশন করলে কি হয়ে যাবে? 1 থেকে 6 জায়গাটা হয়ে যাবে ইন্টারসেকশন করলে, তাই তো। তার মানে এর ডোমেন হয়ে যাচ্ছে কত? এই ফাংশনটার ডোমেন হয়ে যাচ্ছে 1 থেকে 6। ডাজন্ট ম্যাটার, এটা প্লাস এ মানে আমি তো দুটো কন্ডিশনকে অ্যাড সাবস্ট্রাক্ট করছি না, এর কন্ডিশন বার করছি ওর কন্ডিশন বার করছি। মানে x যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এটা এই পার্টটা ডিফাইন্ড থাকবে, x লেস দ্যান 6 হলে এই পার্টটা ডিফাইন্ড থাকবে। দুটো পার্ট যদি ডিফাইন্ড থাকে তাকে অ্যাড করি সাবস্ট্রাক্ট করি তাও তো ডিফাইন্ডই থাকবে। মানে এখানে প্লাস থাক মাল্টিপ্লাই থাক যা খুশি থাক ডিফাইন্ডই থাকবে। ডিভাইড হলে চেঞ্জ হয়ে যেতে পারে, ডিভাইড হলে তো এই ফাংশনটা তলায় নেমে আসবে, তখন তো ওর কন্ডিশনটাতে ইকুয়ালিটি থাকবে না। ডিভাইড হলে আলাদা কথা, অ্যাড প্লাস মাল্টিপ্লাই একই কনসেপ্ট। হলো এটা, আর একটা আছে লাস্ট। আগে লজিক্যালি বল যে স্টার্টিং লেখাটা কি হবে? 1/√, দেখতে পাচ্ছিস, তাহলে স্টার্টিং ক্রাইটেরিয়া কি হবে? হ্যাঁ হ্যাঁ,
গ্রেটার দ্যান 0, মানে mod x মাইনাস এক্স গ্রেটার দ্যান 0, এটা স্টার্টিং ক্রাইটেরিয়া, তাই তো? 1/√, এটা ক্রাইটেরিয়া ছিল, তার মানে mod x গ্রেটার দ্যান x। এবার লজিক্যালি ভাব, এখানে আর কোনো অঙ্ক করার নেই, এমনি নাম্বার নিয়ে নিয়ে যে মাথার মধ্যে ভাব যে এক্সটা কিরম ধরনের নাম্বার হলে মডটা সবসময়, মড ভ্যালুটা সবসময় বড় হয়ে যায় এক্সের থেকে। এক্সটা যদি 5 হয় তাহলে মড 5 কি বড় হবে 5 এর থেকে? হবে না। কখন বড় হবে? যদি নেগেটিভ বলি নাম্বারটা, তাহলে এবার এটা তো হবে, কারণ নেগেটিভ মড 5 করা মানে 5 হয়ে গেল, 5টা মাইনাস 5 থেকে বড়, তাই তো? তাহলে কখন স্যাটিসফাই হচ্ছে এই ক্রাইটেরিয়া? তাহলে কখন স্যাটিসফাই হচ্ছে? এক্স যখন নেগেটিভ, 0 হলে কি স্যাটিসফাই করছে? তাহলে 0 হলে করছে না, কিন্তু তাহলে 0 থেকে কম হলে করছে, তাহলে ডোমেনটা কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে 0টা ক্লোজ না ওপেন? ওপেন, কারণ 0টা স্যাটিসফাই করছে না কিন্তু। আর লাস্ট কথা, যদি অঙ্কটাকে আমি ঘুরিয়ে দিতাম, আমি x মাইনাস মড x করতাম, বল কি হবে? তাহলে তোর কন্ডিশনটা কি হতো? কন্ডিশন কি আসতো? x গ্রেটার দেন, মানে এই লেখাটা তোর হতো mod x লেস দেন x হতো। এবার ভাব কখন হয় এটা? x টা বড় হয় আর মডটা ছোট হয়, এটা কখন হয়? কখনোই তো হয় না। সব মানে আইদার মডটা নিজের সাথে সেম হবে, নয়তো নেগেটিভ হলে মডটা বড় হবে, x কোনোদিনই বড় হবে না। তাহলে এই সিচুয়েশনটা কখনো পসিবল নয়, তার মানে এর রেঞ্জটা, তাহলে ডোমেনটা কি হবে? ডোমেনটা নাল সেট, কোনো এক্সই হয় না যেটা এই ব্যাপারটাকে স্যাটিসফাই করে, মানে ছবিটা আঁকাই যাবে না, ছবিটাই হবে না। ঠিক আছে, ব্যাস আমাদের এই গল্প আপাতত শেষ, এতদূর অবধি।